এ মা, তুই কি খাচ্ছিস এগুলো? আয় আয় এদিকে বলছি। কুকুর হয়ে জন্মেছে যখন এইসব তো খেতেই হবে। ওয়াও 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 ওয়াও। আরে বোকা কুকুর, এখনো খাচ্ছিস কেন? আয় আয় এদিকে আয় বলছি। এই কুকুরগুলো স্বভাবও না, রাস্তায় পড়ে থাকা সব ময়লা আবর্জনা খায়। ছি 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 ছি, ওসব কেউ খায় নাকি? আয় এদিকে আয় বলছি, আয়। মরণ, এসব খাবো না তো কি খাবো? তোমাদের মতো তো আর রোজ রোজ আমাদেরকেও খাবার খাইয়ে যায় না রেঁধে রেঁধে। কুকুর হয়ে জন্মেছে যখন রাস্তার খাবারই তো খেতে হবে। আমাদের তো আর কেউ নিয়ে আদর আপ্যায়ন করবে না বাছা। আহা, এই ভারী বোকা কুকুর তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আয় এদিকে আয় বলছি। ওরে ওসব খাস না, পেট খারাপ করবে তো। চল দেখি, আমার সাথে বাড়ি চল, তোকে দুটো বিস্কুট খাওয়াই। চল চল চল। আহা, বিস্কুট! কতদিন খাইনি বিস্কুট। এই লোকটাকে ভালোই মনে হচ্ছে। যাই দেখি ওর বাড়ি, কপালে বিস্কুট জোটে কিনা। সাথে যদি বাসি পচা ভাত টাত কিছু হয়ে যায়, আহা, আজকেকার খাবারটা জমে যাবে মনে হচ্ছে। ওয়াও 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 ওয়াও। ওরে তাকিয়ে থাকিস না, সত্যি সত্যি খেতে দেব। আয় আয়। আহারে, বৃষ্টির মধ্যে কোনো খাবার না পেয়ে ময়লা খাচ্ছে বেচারা। আয় শিগগির। আয় আয়, পাছার ভেতরে আয়। আগে তোকে একটু মুছিয়ে দিই, একদম ভিজে কাক হয়ে গেছিস। ও গিন্নি, একটা পুরনো কাপড় নিয়ে এসো তো। আসছি। এই নাও পুরনো কাপড়। পুরনো কাপড় দিয়ে কি করবে শুনি? বেচারা কুকুরটাকে রাস্তায় পেলাম, কাক ভেজা হয়ে ময়লা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে, তাই নিয়ে এলাম। দেখো কেমন কাক ভেজা হয়ে গেছে। এ মা, সি 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 সি। শেষমেশ তুমি কি না একটা রাস্তার নেড়ি কুকুর ধরে আনলে? এটাকে আবার ঘরের কাপড় দিয়ে গা মোছাবে? দূর করো বলি, শিগগিরই দূর করো এটাকে। ভাগ ভাগ এখান থেকে। হুস হুস হুস, ভাগ ভাগ বলছি এখান থেকে। মলোজা, ভারী বদমাস মহিলা তো। মনে ভালোবেসে দুটো খেতে দিচ্ছে, তা ওনার সহ্য হচ্ছে না। হাহ, বিস্কুটের মতো ভালো খাবার কি সব সময় জোটে কপালে? আজ দুটো জুটেছে, তাও সহ্য হচ্ছে না। আবার রাগ দেখাচ্ছিস আমাকে, হতসারা বেল্লিক কুকুর। দেখলে তো গিন্নি, সবাই বোঝে তুমি কত দজ্জাল। আমি দজ্জাল না? আমি দজ্জাল? বেশ তো, আর কথা নেই তোমার সাথে। দূর করো এই নেড়ি কুকুরকে, দূর করো এখনই। আহা, চড়ছো কেন? বেচারা কুকুরটাকে নিয়ে এলাম দুটো বিস্কুট খাওয়াবো বলে। যাও তো, এক কাপ চা আর কিছু বিস্কুট নিয়ে এসো। বেশ ঠিক আছে, আনছি। তবে খাওয়ার পর কিন্তু আপদটাকে তাড়াতে হবে। আমাদের পাশের বাড়ি এরকম একটা কুকুর ছিল, রোজ খাবার দিত। একদিন বাড়ি থেকে বের করে দিল, তারপরও খাবারের লোভে রোজ ফিরে আসতো। শোনো কথা, তা বলি খাবারের লোভে আসবে কেন? এতদিন ধরে পেলে বসে বড় করেছে, আর অমনি তাড়িয়ে দেবে? কি নির্দয় মানুষ রে বাবা। ওয়াও, 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 ওয়াও। দেখো দেখো, কেমন ডাকছে। এই বোধহয় তোমার কথায় রেগে গিয়েছে, বুঝলে? দাঁড়া, তোকে রাগাচ্ছি। খাওয়ার পর যদি তুই না যাস, তবে তোর ঠ্যাং খোঁড়া করে দেব। আচ্ছা, হয়েছে অনেক রাগারাগি। এবার যাও তো, চা বিস্কুট নিয়ে এসো। এই নাও তোমার চা আর বিস্কুট। ওকে কিন্তু দুটোর বেশি দেবে না বললাম। বিস্কুটের দাম যা বেড়েছে, আকাশ ছুঁই ছুঁই। আচ্ছা ঠিক আছে। এই নে বিস্কুট নে। ও বাবা, কত বড় বড় বিস্কুট! কতদিন বিস্কুট খাইনি।
আহা কি স্বাদ! এ শেষ কবে বিস্কুট খেয়েছিলাম মনেই পড়ে না। ময়লার ওই পচা গলা খাবার খেতে একদম ভালো লাগে না। কি আর করব, পেটের দায়ে খেতে হয়। আজ কার মুখ দেখে যে উঠেছিলাম, দিনটা খুব ভালো যাচ্ছে। বাহ! আহারে বেচারা, না জানি কত কষ্টেই থাকে, দুটো বিস্কুটেই কত খুশি। বাইরের ময়লার ওই খাবার খেতে কেউ পারে? কিন্তু কি আর করবে বেচারা, পেটের দায়ে ওসবই খেতে হয়। শোন বাছা, তুই রোজ বাজারের সামনে দাঁড়াবি, আমি তোকে দুটো করে বিস্কুট খেতে দেব, কেমন? আহা কি মজা, কি মজা! মনের বউ জামাই বিস্কুট খেতে দেবে। এই ভাবছি ওসব ময়লার খাবার খাওয়া ছেড়ে দেব। হাজার হোক একটা প্রেস্টিজ আছে তো নাকি আমার। বাবু বাব, বাব, বাব। হ্যাঁ, গিন্নি চাটা বেশ ভালোই বানায়। আহা কি স্বাদ! আরে এই মনিব ওটা কি খাচ্ছে? বেশ সুন্দর লাল লাল দেখতে তো। সুন্দর এই খাচ্ছে আর কেমন গুণগান করছে, দেখেই লোভ লাগছে আমার। খুব খেতে ইচ্ছে করছে। যদি একটু খেতে পেতাম, একটু চেষ্টা করি দেখি না যদি পাওয়া যায়। দাও 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 দাও। কি রে, তুই কি চা খাবি নাকি আমার? ভালো ভালো, কুকুরে আবার চা খেতে চায়। এই নে এই নে, তবে খা। ও মা, কুকুর কি সুন্দর করে চা খাচ্ছে, এ তো বাপের জন্মে দেখিনি। গিন্নির এলে মাছে বটে, তার চা কুকুরেও খায়। আহা কি স্বাদ, কি মজা! এত মজার জিনিস আমি কোনোদিনও খাইনি। বাহ! গিন্নি, আরে ও গিন্নি, দেখে যাও দেখে যাও, তোমার চা কুকুরে খাচ্ছে। কি হলো, চিৎকার করছো কেন? আরে দেখে যাও কি কাণ্ড! নেড়ি কুকুরটা তোমার বানানো চাও খাচ্ছে। তোমার এলে মাছে বটে গিন্নি। এই চাটা তুমি এত ভালো বানাও না, আহা কি স্বাদ! কুকুরের চা খাচ্ছে? হে বাবু, জন্মে দেখিনি ভালো, কুকুরেও আজকাল সাহেবিয়ানা দেখায়। আরে বাহ, মনিবের বাড়ি চুরি করবো আজ। লোকটার বেশ মাল আছে ঘরে বলতে হবে, টাকা পয়সা কোনো কমতি নেই। বউয়ের দামি দামি গয়নায় গা ভর্তি। এই সব যদি একবার হাতাতে পারতাম না, তবে সারা জীবন শুয়ে বসে খেতে পারবো। হ্যাঁ, কোনো ছেলে মেয়েও নেই, থাকে দুই বুড়ো বুড়ি ঘরে একা। হ্যাঁ, এই সুযোগ ছাড়বো কেন? যাই গিয়ে দেখি কতটা কি হাতাতে পারি। হ্যাঁ, কি ব্যাপার, ওটা কে? অন্ধকারে তো ঠিক ঠাউর করা যাচ্ছে না। মনিবের বাড়িতে উঠছে কেন দেওয়াল বে? আরে আরে, ওটা জগাই চোর না? হ্যাঁ, বাড়িতে চুরি করবার মতলবে এসেছে। বুঝেছি, দেখাচ্ছি মজা। এই না, সবাই ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে বাড়িতে ঢুকে যাই। বাবা বাবা বাবা, এখানে তো দেখছি বেশ সম্পত্তি লুকিয়ে রেখেছে পুরো। হ্যাঁ, বইয়ের গা ভর্তি গয়না, বাক্স ভর্তি সোনা দানা টাকা পয়সা, কি দামি দামি জিনিস! এগুলো নিয়ে এবার চম্পট দি। হারে রে 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 রে, ওঠ রে ওঠ রে, এসেছি ডাকাত সর্দার, লুট করে নিয়ে যাব রে, ওরে সব লুট করে নিয়ে যাব রে। কি কি ডাকাত পড়েছে ঘরে? ও মা, এখন কি করি? ওই দেখো দেখো, এক চোর সব চুরি করে দাঁড়িয়ে আছে বেটা। ওরে বাবারে, ওরে বাবারে, এই যে দেখছি ডাকাত সর্দার, ধরে প্রাণটা থাকলে হয় গো। ও বাবা গো, কে আছো গো?
চুরি করতে এসে কিনা শেষে মরতে হবে ডাকাতের হাতে। ও বাবা গো, কে কোথায় আছো গো, রক্ষা করো গো। এই বিটলে, ওই বেটার মুখ বাঁধ। বেটা ছিঁচকে চোর, শরীর একদম পিলপিলে, দেখে মনে হয় খাবার খায় না কতদিন। ওটাকে বেঁধে বস্তায় ভরে ফেলে দিগে যা। জো হুকুম মেরে আকা, ডাকাত সর্দার যা বলবে এই বিটলে তাই করবে। চল চোর বেটা, তোকে আজ মায়ের ভোগে দিয়ে আসি। না 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 না, ক্ষমা করো গো আমায়, ক্ষমা করো ডাকাত ভাইরা, আমি আর কোনোদিনও চুরি করব না। মা কালীর দিব্যি বলছি, কোনোদিনও চুরি করব না। এবারের মতো ক্ষমা করে দাও, এবারের মতো ক্ষমা করে দাও গো। বেটা ছিচকে চোর, চুপ কর চুপ কর, অত কথা বলিস না। ডাকাত সর্দারের হুকুম পালন করতেই হবে। বাবারে, কি চাই তোমাদের? তোমরা এখানে কেন এসেছো? খোকা আমার কিছু বোঝে না। ওরে আমি হলাম ডাকাত সর্দার, আরে এই হলো আমার চেলা বিটলে। আজ তোর ঘরেই সব ডাকাতি করতে এসেছি। তাড়াতাড়ি যা, যা আছে সব বার করে দে, সময় নষ্ট করিস না। ও মা গো, কে কোথায় আসো গো, কে কোথায় আসো? হে কি সর্বনাশ হলো গো, কে কোথায় আসো, বাঁচাও। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাদেরকে, ছেড়ে দিন আমাদের, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। আমি তবে এই ছিচকে চোরটাকে বাইরে ফেলে দিয়ে আসি। ওরে বাবারে, এ কি হলো গো? ও সর্দার, ও সর্দার, বাইরে চলো, বাইরে চলো। এই এই, কি হয়েছে? হ্যাঁ, বাইরে কত কুকুর দাঁড়িয়ে আছে খেপে, মনে হচ্ছে এক্ষুনি হামলা করবে। চলো সর্দার, পালাই। কি কুকুর? আরে সর্দারের চেলা হয়ে কুকুরকে ভয় পাচ্ছিস? দু একটা কুকুর নয় গো সর্দার, ঝাঁকে ঝাঁকে কুকুর এসেছে। চলো একবার গিয়ে দেখবে, চলো। বেশ, চল তবে গিয়ে দেখি। ওরে বাবারে, এ কি গেরো গো, এত কুকুর বাড়ির সামনে কেন? এ বেটা এত কুকুর পুষেছে তা তো আগে জানতাম না, তাহলে আরো বেশি দলবল নিয়ে আসতাম। আমার মনিবকে ধরতে এসেছিস তোরা, তার ঘরে ডাকাতি করবি তোরা? দাঁড়া দেখাচ্ছি মজা। অ্যাটাক বন্ধুরা, অ্যাটাক! ওরে বিটলে, পালা, তাড়াতাড়ি পালা, না হলে কুকুরের কামড়ে মারা যাবো। বাঁচাও! পালাও ও সর্দার, পালাও! কি ব্যাপার, এত কুকুর? সকালে নেড়ি কুকুরটাও আছে দেখছি। বুঝেছি, ও আমাদের খাবারের মূল্য চোকাতে এসেছে আমাদের সাহায্য করে। ঠিক বলেছো গো, আমি এতদিন বুঝতে পারিনি কুকুর যে কত ভালো আর প্রভু ভক্ত প্রাণী। আমায় ক্ষমা করে দিস তোরা। বাসারা, আজ থেকে রোজ আমি তোদের খাবার খাওয়াবো। আমার কোনো সন্তান নেই, এত টাকা পয়সা দিয়ে কি করব বল? তোদের পেছনে আজ থেকে আমি সব খরচ করব। বাবা, যাক, মনিবের গিন্নির বুদ্ধি হয়েছে। তবে আমরা ভালোবাসা দাম দিতে জানি, বুঝেছো? হ্যাঁ বাছারা, খা, পেট ভরে খা। দূর, আজও ওই চাটা দিলে না। গিন্নিমা চাটা কিন্তু বেশ বানায়। এই তোরা সবাই চা, তো চা খেতে চা। আরে আরে, ওরা তো দেখছি চায়ের দিকে নজর দিচ্ছে। কি আশ্চর্য, কুকুরেও তাহলে চা পছন্দ করে?
ও গিন্নি, সবার জন্য বাটি ভর্তি করে চা নিয়ে এসো। সবাই মিলে আজ চা খাবো। কতগুলো চা খাওয়া কুকুর জুটেছে আমার কপালে। এক্ষুনি নিয়ে আসছি, আসছি আমি।